নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নরম তুলতুলে রুমালি পরোটা, যে পরোটাটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একদমই কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে আজকে পরোটাটা বানিয়ে দেখাবো। তাছাড়া আপনারা হয়তো বহুবার এই রুমালি রুটিটা হয়তো দোকান থেকে কিনে খেয়েছেন, কিংবা বাড়িতেও হয়তো কেউ বানিয়েছেন, তবে রুমালি পরোটাটা কিন্তু কেউ খাননি। যদিও বা কেউ বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম ঝটপট কিন্তু এই পরোটাটা আমি বানিয়ে দেখাবো আজকে। তো পুরো রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। পরোটার জন্য ময়দাটা প্রথম মেখে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে জল থেকে শুরু করে ময়দা সব কিছু কিন্তু এই বাটিটার মাপ করেই নিয়ে নেব। সেজন্য এই বাটিটা নিয়েছি। তো বাটিতে করে আমি প্রথমেই দিয়ে দেবো গরম জল। এটা কিন্তু বেশ ভালোই গরম জল রয়েছে, মানে কুসুম উষ্ণ গরম না, একটু বেশি গরম রয়েছে জলটা। তো এখানে আমি এক বাটি জল নিয়ে নিচ্ছি এই বড় বাটির মধ্যে। এবার দিয়ে দেবো ওই জলের মধ্যে লবণ। তো হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 4 চামচ দেব সাদা তেল। এবার এগুলোকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব এই জলের সাথে। নাড়তে নাড়তে চিনিটা প্রায় গলে গেছে। তো এবার ওই সময় আমি দিয়ে দেব ময়দা। তো এই বাটির মাপে আমি 2 বাটি ময়দা দেব। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন, কম বেশি করে। তবে সেক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। যেমন পরিমাণে ময়দা নেবেন ঠিক তেমন মাপ করে কিন্তু জলটা নিতে হবে। তো আমি 1 বাটি জল নিয়েছি, তার জন্য 2 বাটি ময়দা নিয়েছি। এবার হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই পরোটাটা বানানোর জন্য কিন্তু এই ময়দা আর ডো মাখানোটাই কিন্তু মেন। তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে সফট করে এই ডোটা মাখানো হবে, পরোটা কিন্তু ততটাই নরম হবে। এখন জলটা হালকা গরম রয়েছে, কারণ আমি যে চিনিটা গলালাম গরম জলের মধ্যে চিনিটা দিয়েছি বলে তাড়াতাড়ি গলে গেছে। আর তাছাড়া নাড়তে নাড়তে কিন্তু জলটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন কুসুম উষ্ণ গরম রয়েছে। তো এইভাবে হাত দিয়ে মেখে নেব। আর এই ডোটা একটু নরম হবে, খুব বেশি শক্ত কিন্তু হবে না। ময়দাটাকে এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে। তো প্রথম দিকে যখন আমি মাখছিলাম দেখেছিলেন যে কতটা নরম ছিল। তো এইভাবে বেশ কিছুক্ষণ মাখতে মাখতে কিন্তু ঠিক এরকম জায়গায় চলে এসছে, আর হাতেও লেগে যাচ্ছে না, আর এদিকে কিন্তু বাটির মধ্যেও লাগছে না। তো এইভাবে একটু মেখে নিতে হবে। আমি আবারও বলছি যে এই ডোটা একটু নরম থাকবে, সাধারণত আমরা যেমন রুটি পরোটা বানাই তার থেকে একটু নরম হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। তো ডোটা মাখার পর রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই আমি লেচি কেটে নেব। তো এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, খুব বেশি বড় বড় করব না, কারণ এই রুটিটা আর কি যে বেলতে হবে খুবই পাতলা করে। তো ছোট লেচি কেটে বড় একটা রুটি বানাতে হবে পাতলা করে, সেজন্য আমি খুব বেশি বড় বড় করে কাটবো না, ঠিক এরকম করে কেটে নেব। এবার আমি পরোটাটা বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে বড় করে বেলে নেব। আর এই পাথরে আর বেলনের গায়ে একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি। পরোটাটা খুবই পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা আমি কিন্তু একটু লম্বা করে এইভাবেই বেলে নিয়েছি। তো এবার আমি এখানে সাদা তেল নেব 4 চামচের মতো। তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলেও হবে, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এইভাবে রুটির ওপরে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি দুদিক দিয়ে ভালো করে ভাঁজ দিয়ে নেব। এই দেখুন, এই দিক থেকে তুলে
ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এদিক দিয়ে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব, আবার এদিক দিয়ে নিয়ে এইভাবে একটা ভাঁজ দেব। তো এইভাবে ভাঁজ দিয়ে যদি পরোটার লেচিটা তৈরি করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পরোটার ভেতরে লেয়ারগুলো খুব সুন্দর আসে, পরোটাটা সফট হয়, খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি সবগুলো লেচি এইভাবে তৈরি করে নেব। আরও একটা রুটি বেলে নিয়েছি, এইভাবে মিশ্রণটা ওপর থেকে দিয়ে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। প্রত্যেকটা লেচি আমি প্রথমে এইভাবে তৈরি করে নেব। সবগুলো লেচি এইভাবে রেডি করে নিয়েছি। এবার পরোটাটা ভেজে নেব, তার জন্য পরোটার শেপে আমি বেলে নেব। এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে, একটু পাতলা করেই বেলতে হবে। আর একটা করে বেলবেন আর একটা করে ভাজবেন, তাহলে আরও সুবিধা হবে। যেহেতু আমি উনানের কাছে বসবো, তাই দুই একটা আগে থেকেই বেলে নেব, নিয়ে চলে যাব। একটা পরোটা আমি বেলে নিয়েছি। তো এইভাবে দুই একটা আমি প্রথমে বেলে নেব, তারপর উনানটা জ্বেলে নেব। তাওয়াটা গরম করে নিয়েছি উনান জেলে। এবার একটা পরোটা আমি এইভাবে তাওয়ার ওপরে দিয়ে দিলাম। প্রথমেই আমি পরোটার দুটো দিক ভালো করে সেঁকে নেব। এবার আমি পরোটার ওপর থেকে এইভাবে তেল নিয়ে দিয়ে দেব। খুব বেশি তেল দিতে হবে না, এই 2 চামচ তেলেই কিন্তু পরোটা ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে পরোটাটা ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন পরোটাটা। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসে হলে কি হয়, আঁচটা কিন্তু একদম ঠিকঠাক রাখা যায়, একটু কমানো বাড়ানো যায়। উনানে তো ভীষণই পাতলা একটা পরোটা। তো পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পরের পরোটাটাও একই রকমভাবেই আমি দিয়ে দিচ্ছি তাওয়াতে। এখন থেকেই কত সুন্দর ফোলা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকমভাবে ফুলছে, এই দেখুন। দুটো দিকই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। পরোটাটা দেখুন পুরো বলের মতো ফুলে গেছে। এত পাতলা একটা পরোটাটা যে এত সুন্দর ফুলতে পারে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আর যেহেতু পরোটাগুলো খুবই পাতলা, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও গেছে। কত সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। পরোটাগুলো যে কতটা নরম হয়েছে সেটা আর মুখে বলে বোঝানোর দরকার নেই। এই দেখুন প্রত্যেকটা পরোটা একই রকম হয়েছে, একেবারে হাতের মুঠোর মধ্যে চলে যাচ্ছে। রুমালি পরোটার মধ্যে থেকে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এরকম একটা নরম তুলতুলে পরোটার সাথে তরকারি থাকুক কিংবা না থাকুক, এমনিও কিন্তু খেয়ে নেওয়া যাবে। আর নরম তুলতুলে রুমালি পরোটা যদি থাকে, তাহলে কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আজকে
আজকে আমি শুধুমাত্র পরোটাটাই বানালাম, কোনো রকম তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এইরকম একটা পরোটা থাকলে কিন্তু সত্যি তরকারি লাগবে না, শুধুও খেয়ে নেওয়া যাবে। তাছাড়া যে কোনো তরকারি দিয়ে কিন্তু আপনারা এই রুমালি রুটিটা খেয়ে নিতে পারেন। তো এই যে রুমালি রুটিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আর বানিয়ে নেওয়া যে কতটা সহজ সেটা আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও আপনারা এইরকম পদ্ধতিতে বাড়িতে রুমালি পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যে বাড়িতে একবার এই পরোটাটা বানাবে সে আর অন্য কোনো রকমভাবে পরোটা বানাতেও চাইবে না, খেতেও চাইবে না। তো আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই রুমালি পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।